বন্ধুরা, কালকের এই দুর্ধর্ষকর ম্যাচে কেকেআর হারলো কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে 7 উইকেটের বিনিময়ে। এটি কিন্তু কেকেআর এর জন্য প্রথম হার। প্রথম 3টি ম্যাচে জেতার পর কালকের ম্যাচে হারতে হলো কেকেআরকে। কোন 3টি প্রধান কারণের জন্য কেকেআর হারলো সিএসকের কাছে, এবং ম্যাচ হারার পরেও কেকেআর পয়েন্টস টেবিলে কত নম্বর স্থানে রয়েছে, এবং এখন পার্পল ক্যাপের দাবিদার কে রয়েছে, এবং সিএসকে টিমের কারা কয়টি উইকেট নিল এবং কারা কত রান বানালো, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আইপিএল এবং কেকেআর এর ফুল সমর্থক হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, কালকের এই দুর্ধর্ষকর ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং নামে কেকেআর এর দুর্ধর্ষ ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্ট 0 রানে আউট হয়ে যায়, এবং সুনীল নারিন দুর্ধর্ষকর একটি 27 রান বানায় এবং তার সঙ্গে সঙ্গ দেয় অঙ্গা কৃষ্ণা রঘুবংশী 24 রান বানিয়ে, এবং শেষে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের 34 রান ছাড়া আর কেউই রান বানাতে পারেনি। কেকেআর 20 ওভার শেষে 137 রান বানায় 9 উইকেটের বিনিময়ে। সিএসকে টিমের বোলিংয়ের কথা বলতে গেলে তুষার দেশপান্ডে 3টি, রবীন্দ্র জাদেজার 3টি, মুস্তাফিজুর রহমান 2টি এবং থিকরানা 1টি উইকেট নেয়। এই রানটি চেস করতে নেমে সিএসকে 2 ওপেনার রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কোয়াড় ব্যাটিং করতে নামে। রাচিন রবীন্দ্র 15 রানের একটি ছোট ইনিংস খেলে, কিন্তু ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু একটি দুর্ধর্ষ ইনিংস খেলে, যেখানে 58 বলে 67 রান বানিয়ে কিন্তু নট আউট থাকে, এবং তার সঙ্গে সঙ্গ দেয় ড্যানিয়েল মিচেল 25 রান বানিয়ে, এবং শেষে শিবম দুবের 28 রান করে, এবং শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস 17 ওভার 4 বলে 3 উইকেটের বিনিময়ে 141 রান বানিয়ে 7 উইকেটের জয়লাভ পায়, এবং এটি কিন্তু কেকেআর এর জন্য প্রথম হার। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় রবীন্দ্র জাদেজা। এই ম্যাচের পর পয়েন্টস টেবিলের কথা বলতে গেলে কেকেআর কিন্তু এখনও পর্যন্ত রয়েছে 2 নম্বর পজিশনে। 4টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয়লাভ করেছে এবং 1টিতে হেরেছে, এবং চেন্নাই সুপার কিংস 4 নম্বর পজিশনে রয়েছে। 5টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয়লাভ করে 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বন্ধুরা, এই ম্যাচে কেকেআর এর হারের কথা বলতে গেলে কেকেআর প্রধান 3টি কারণে হেরেছে, যাদের মধ্যে প্রথম হলো তাদের ব্যাটিংয়ের দুর্বলতা। হ্যাঁ বন্ধুরা, ব্যাটিংয়ে প্রথমেই কিন্তু ওপেনার ফিল সল্ট 0 রানে আউট হয়ে যায়, এবং মিডিল পজিশনে কেউই রান বানাতে পারেনি, তাই মাত্র 137 রান বানায় 20 ওভার শেষে, যেটি কিন্তু খুবই সামান্য টি20 ম্যাচের জন্য। দ্বিতীয় কারণটি হলো বোলিং দুর্বলতা। মিচেল স্টার্কের মতন দুর্ধর্ষ বোলার থাকলেও কি হবে, কালকের ম্যাচে কাউকে আক্রমণাত্মক বোলিং করতে দেখা যায়নি, যার কারণে কিন্তু কেকেআরকে হারতে হয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এর হারের প্রধান কারণ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।